সারা দেশে ৬০ দিনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেল সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা, বললেন তারেক রহমান। এ সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এবং কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আফতাল জর্জ গ্রেফতার। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২ মাস পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ এর ১২-১ ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাগণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। ১০৭, ১০৯, ১১০, ১২৬, ৩০ ও ১৪২ ধারা। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে তা সকলের ব্যর্থতা হবে, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলের নাম। আমাদের সকলের ব্যর্থতা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে মাফিয়া শাসন চালু করেছিল আওয়ামী লীগ। মাফিয়া চক্রে রেখে যাওয়া ১৫ বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেখিয়ে দিয়েছে তারা স্বৈরা শাসন মেনে নিতে রাজি নয়। এবারে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। জনগণ কাকে সমর্থন দিবে তা জনগণই ঠিক করবে, তাই বিএনপি জনগণের ভোটাধিকারের উপর জোর দিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। শেষ পর্যন্ত জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা এখনও সরকার এবং আমলাদের মধ্যে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা চক্রান্ত করছে, এই চক্রান্তকে রুখে দিতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মণ্ডলের নামের আরও একটি রিপোর্ট। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ঢাকা উত্তর, দক্ষিণ সহ আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। সমাবেশে অংশ নিয়ে দলটির নেতারা বিগত দিনে নির্যাতন, গুম, মিথ্যা মামলার কুশীলবদের বিচারের দাবি জানান। বিনা দোষে আমরা মাসের পর মাস জেল খেটেছি, তার বিচার আমরা ইনশাআল্লাহ করব। স্বৈরাচারী সরকার যে সকল অকাণ্ড করে গিয়েছে, অনাচার করে গেছে, অত্যাচার করে গিয়েছে, তার বিচার করা উচিত। সেই স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান। আওয়ামী লীগের মন্ত্রী এমপি মানে চোর এবং ভোট ডাকাত, তাদেরকে গ্রেফতার করার কোনো তদন্ত দরকার নাই। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু 52 কিংবা 71 নয়, সেই ব্রিটিশ আমল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চলছে। এই ফ্যাসিবাদী
আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে। সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়াউর রহমান, দীর্ঘ সংগ্রাম করে আমরা একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি। দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি সংগ্রাম করে চলছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই এবং অগস্টে সংঘটিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানান তিনি। মিতুর আরেকটি রিপোর্ট। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদছেন এক বাবা। কান্নাজড়িত কণ্ঠেই তিনি জানান, একমাত্র সন্তান সাব্বির সাকিবকে প্রথমে 5টি গুলি করে বুক মাথা ঝাঁঝরা করে দেয় পুলিশ। 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রতিবাদী হয়েছিল সাব্বির সাকিব। তিনি আরও জানান, লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথেও অমানবিক ঘটনার শিকার হন সাব্বিরের পরিবার। তখনও হামলা চালানো হয় অ্যাম্বুলেন্সে। চিল্লে বলছি, ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিকে লাশ, এইভাবে চিল্লে বলতেছিলাম। তারপর চিল্লে বলতে বহুত বাধা কাটিয়া ওই ওদের নামে কি সে হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরোয় আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। এমনকি রাত 3টায় লাশ নিয়ে বাসায় পৌঁছানোর পর দ্রুত দাফনের তাগাদা দেয় পুলিশ। তখন আমরা অন্য উপনয় তাকে বললাম যে, বাবা আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টায় সময় দাও, আমরা সকাল 10টায় সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না। সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যে আমাদের যারা শহীদেরা, যারা জীবন দিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের জীবনের অনেক কিছু তারা হারিয়েছেন, এই সব মানুষদের প্রতি এই জাতির একটা দায়বদ্ধতা আছে যে এই বিচারটা তাদের করা দরকার। সেই বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। সেই কারণেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগুলো আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার। সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। তিনি বলেন, বিচারটি এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন।
আমার ছেলে সারাক্ষণ আমাকে মা 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 করে ডাকতো। এই আর্তনাদ এক সন্তানহারা মায়ের। নিজেদের বসত ভিটা বিক্রি না করায় 9 বছরের শিশুকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। মিজান সাহেব তার বায়োগ্রাফিক চেয়ারম্যান তার চেলাপেলা দিয়ে করাইছে। আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এমন বহু অভিযোগ উঠেছে, কিন্তু ক্ষমতার দাপটে সবার মুখ বন্ধ রেখেছিল মিজান বাহিনী। এই মনে করেন নাওরা কোনো মানুষের বাত না, একেবারে সপ্তাহের জ্বালা লাগতেছে। হিন্দু মুসলমান কেউ ওর জায়গা বাত নাই, সব খালি বালু ফলায় বইরা লাগতেছে। না দিলে আর ডাহাইনা মারে, মারধর করে। আর বাহিনী আছে, বাহিনী গিয়ে মারে। এটা আন্ডার রফিক আর কুত্তা মিজান। যে আমাদের হেল্প করবে কিংবা কারো কাছে হাতে পায়ে ধরবো ওরকম কোনো লোক নাই। আমার মেয়ের আমি এক হাতে নিছি আর এক হাতে মোবাইলটা নিছি, নিয়ে আমি কি করবো বুঝি না। ঘরের ভিতরে শরীর কাঁপতেছে খালি, আর ওরা সমানে কুমাইতেছে, গুলি করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা সহ অন্তত 20টির বেশি মামলায় এই আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিজানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রূপগঞ্জের ত্রাস রফিক চেয়ারম্যানের ভাই মিজানুর রহমানের আটকের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত বরিশালের গৌরনদী ও আখুইলঝাড়া গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে সরকারি গৌরনদী কলেজ গেটে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য মঞ্জুল হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য তাইফুর রহমান কোচি সহ অনেকে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনের সমাবেশে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল নরসিংদীর রায়পুরা উপজেলার এবং পৌরসভার বিএনপির নেতাকর্মীদের নিয়ে যোগ দেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হজরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ অনেকে। নোয়াখালীর চৌমোহনীতে বিক্ষোভ মিছিল হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানির উপর হামলা এবং কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ সহ অন্যান্যরা। গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদের সাথে জেলায় কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের পরিচিতি এবং মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, মওদুদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাস হিমুন, সহসভাপতি খালিদ হোসেন সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলার তোয়াক্কা করছে না গাউসিয়াতে থাকা ফুটপাত ব্যবসায়ীরা। ঢালাওভাবে যার যেভাবে খুশি সেভাবে মহাসড়কের পুরো রাস্তা জুড়ে হকাররা কাঁচা বাজার বসিয়ে পথচারী চলাচল সহ পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করছে দীর্ঘদিন যাবৎ। দেখা মিলছে না আইন শৃঙ্খলায় থাকা ট্রাফিক পুলিশ সহ থানা ফাঁড়ির পুলিশের। এতে করে দুর্ভোগে পড়েন কর্মজীবী সাধারণ মানুষ এবং দূরপাল্লার যাত্রী পরিবহনগুলো। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান রূপগঞ্জের ইউএনও। রাস্তার অবস্থা তো এমনি খুব খারাপ, অনেক যানজট এখানে, অনেক যানজট। এই যে আপনার ফুটপাতের মধ্যে দোকানপাট, এই জন্য অনেক যানজট। সবাই যদি সুশৃঙ্খলভাবে চলতো তাহলে এইরকম ভোগান্তির মধ্যে পড়তো না। এখন অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, শুধু এই বিপরীত দিক থেকে গাড়ি ঘোড়া চলতেছে, সব রং সাইডে দেখেন আপনি, সব রং সাইডে, যার জন্য আমরা যারা যাত্রী আছি আমরাও চরম ভোগান্তির মধ্যে পড়তেছি। অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে এখানে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণটা হচ্ছে এই বিশৃঙ্খল পরিবেশের থাকার কারণে। দেখেছি যে ওখানে কিছু রাস্তা
পাকাটা বসেছে, তারা রাস্তাটা বেদখল হয়ে আছে। তো আমরা আর্মির সাথে অলরেডি কথা বলেছি, আজকে আমাদের মিটিং আছে, আমরা খুব অচিরেই ব্যবস্থা নিব যাতে ফুটপাত দখল। বন্যায় ক্ষতিগ্রস্ত বুড়িচংবাসী এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনার ও প্রীতি সমাবেশ হয়েছে। বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার উদ্যোগে এই আয়োজন করা হয়। সোমবার রাতে ঢাকার শান্তিনগর হোয়াইট হাউস হলে এই অনুষ্ঠানে বুড়িচংয়ের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বন্যাকালীন সময়ের মানবিক বিপর্যয় ও ত্রাণ সহায়তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কর্মপরিকল্পনাও নির্ধারণ করেন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল এবং মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশগ্রহণ করেছে চকবাজার থানা যুগ্ম আহ্বায়ক আসাদুল রুবেল সহ অন্যান্যরা। এ সময় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পর্যটন শিল্পে গতি ফেরাতে 19 থেকে 21 সেপ্টেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর অভিজাত একটি হোটেলে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিন ব্যাপী হবে এই মেলা। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। শেষ করব এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরো একবার। সারা দেশে 60 দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা, বললেন তারেক রহমান। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এবং কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেফতার। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।